একদিক থেকে যুব সমাজ কোরআনে কারিমের তাফসীর মাহফিলের আয়োজন করছেন, আরেক দিক থেকে এই দেশের কিছু বিপদগামী যুবকেরা রাতের আধারে চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপি করে বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি এতটাই হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করলে, তারা যদি চান, অপরাধীকে মাটি খুঁড়ে বের করে নিয়ে আসতে পারে। সেই আইন শৃঙ্খলা বাহিনী আজকে তাদের কি হলো? আজকে দেখতে পাচ্ছি আমরা প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, রামদা নিয়ে ঘোরাফেরা হচ্ছে, মানুষ কুপাচ্ছে, গুলি করে মানুষ হত্যা করছে, চাপাতি দিয়ে হাত কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। প্রশাসন কি নীরব থাকলেই তাদের দায় দায়িত্ব থেকে তারা কি মুখ ফিরে নিতে পারবেন? আরো জোরে বলেন। বিগত স্বৈরাচারের আমলে যে অপকর্মগুলো তারা করেছে, উচিত ছিল যে এই সময় কিছু পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা। ঠিক কিনা জোরে বলেন? আর নিজেকে কিছুটা শুধরানো। যারা সুযোগ পেয়েছেন নিজেকে শুধরাবার, কিন্তু সুযোগ না পেয়ে আপনারা অবহেলা করছেন, অবশ্যই এই অবহেলার জবাব একদিন জাতির কাছে দিতে হবে। ঠিক কিনা? ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা। কিয়ামতের আগে কিছু লোকের আবির্ভাব ঘটবে, দুইটা শ্রেণী আসবে এর মধ্য থেকে, যারা জাহান্নামী হবে, জান্নাতের খুশবু নাকের মধ্যে ওরা পাবে না। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন দুইটা শ্রেণী আসবে পৃথিবীতে যাদেরকে আমি রাসূল আমার জমানায় দেখি নাই। এক নাম্বার হচ্ছে পুরুষ, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার। এমন কিছু পুরুষ আসবে পৃথিবীতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে সেই লাঠি দিয়ে তারা মানুষদেরকে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, এর এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে শেষ জামানার প্রশাসনের দায়িত্বশীল ওই সমস্ত লোকেরা যারা বিনা অপরাধে মানুষের গায়ে হাত তোলে। আছে না নাই? থানায় নিয়ে রিমান্ডের নামে পিটায়া জাতিকে পঙ্গু করেছে, চোখ উপড়ায় নিয়েছে, হাতের নখ খুলে ফেলেছে, পিটিয়ে হাড় ভেঙে দিয়েছে। এরকম কাজ প্রশাসনের লোকেরা করে নাই? আরো জোরে বলেন। জেলখানায় 2018 সালে আমিও ছিলাম। মাহফিল মঞ্চ থেকে আমাকে নামিয়ে নিয়ে গেল এরকম ভর মজলিস থেকে। জিজ্ঞেস করলাম, নিয়ে যাচ্ছেন কোথায়? বলে থানায়। অপরাধ? অপরাধ উপরের নির্দেশ। সকালবেলা আদালতে তুলেছে, মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই ছিল স্বৈরাচারীর শাসন ব্যবস্থার ছোট্ট একটা নজিরা। এটা ছোট্ট একটা এক্সাম্পল মাত্র। এইরকম হাজার হাজার এক্সাম্পল স্বৈরাচারের আমলে আছে যে তারা নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে বিশ্ববাসীর সামনে নিকৃষ্টভাবে উপস্থাপন করার জন্য নিজেরা নাটক সাজিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। যাকে যেভাবে সাজালে দুর্বল করা যায়, দাড়িওয়ালা লোকদেরকে সাজিয়েছে শিবির, জামাত, মৌলবাদী, রাজাকার, আল বদর আল শামস সাজিয়েছে। বিরোধী দল যারা, তাদেরকে এক একজনকে এক একটা মেকানিজমে সাজিয়েছে। কাউকে গাড়ি ঘোড়ার মামলা, কাউকে অস্ত্র মামলা, কাউকে মাদক মামলা। তো হুজুরদের নামে তো মাদক মামলা দিলে এটা শয়তানে খাবে না, পাবলিকও খাবে না, শয়তানও খাবে না। এই জন্য আলেমুল আমাদেরকে মাদক মামলা দেয় নাই, আলেমদেরকে অস্ত্র মামলাও দেয় নাই। দিয়েছে কি? কয়েকটা জায়গায় দিয়েছে জঙ্গি। ঠিক কিনা জুড়ে বলেন? নিজেরা গাঁজা হাতে নিয়ে
পাবলিকের পকেটে ঢুকাইয়া পরে গাজার মামলা দিয়েছে। ট্যাবলেট নিজেরা ইয়াবা ট্যাবলেট নিজের হাতে বহন করে পাবলিকের পকেটে ঢুকাইয়া ইয়াবার মামলা দিয়ে চালান করে দিয়েছে। কেন করেছে এগুলো? নিজের প্রমোশনের জন্য করেছে। কেন করেছে? র্যাঙ্ক একটু উপরে যাবে, যে উনি এতগুলা ইয়াবাখোর ধরতে পেরেছে, গাঁজাখোর ধরতে পেরেছে, মদখোর ধরতে পেরেছে। নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানাইয়া জেলখানায় বছরের পর বছর তারা আটকায় রেখেছে। আমি আমার এখানে সামনে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবকেরা, আমরা যুবক মানুষ, আমাদের এই যৌবনের একটা দাম আছে, মূল্য আছে। যৌবন চিরদিন থাকবে না, ক্ষমতাও চিরদিন থাকবে না। একদিন ক্ষমতার শেষ হবে। আমার এই যৌবনের তাগড়া এই শক্তিও একদিন শেষ হয়ে যাবে। যারা 16 বছরে এগুলা মানুষের সামনে করেছে, আজকে তাদের দিকে একটু তাকায় দেখেন। হাজার কোটি টাকার মালিক, কিন্তু পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য এত সংকীর্ণ করে দিয়েছেন, পৃথিবীর কোনো মাটি ওদেরকে নিতে চায় না। এমনকি ওরা এখন মরে গেলে বাংলাদেশের মাটিতে ওদের দাফন হবে কিনা এটাও সন্দেহ আছে। ওদের লাশটা পর্যন্ত জমিন এখন নিতে চাচ্ছে না। কোরআন শরীফের একটা আয়াত আপনাদের শোনা, একটু মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা তাহার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার কোরআন থেকে যারা দুনিয়াতে মুখ ফিরায় নেবে, এই পৃথিবীতে হাজার কোটি টাকার মালিকও যদি তারা হয়, শত ক্ষমতার মালিকও যদি তারা হয়, তাদের জীবনটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবন আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। দুইকাতুল আরদু বিমা রহবাত, প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক এদের জন্য সংকীর্ণ কেমন বানিয়ে দিয়েছেন লক্ষ্য করেন। যারা হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে, কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, গরু রশি দিয়া বেঁধে আলেমদেরকে টেনে আদালতে হাজির করেছে, পায়ের মধ্যে ডান্ডা পেরিয়ে পড়িয়েছে, হাতের মধ্যে লোহার হাত করা পড়িয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে আলেমদেরকে জাতির সামনে সবচাইতে নিকৃষ্ট মানুষ এবং সবচাইতে নিকৃষ্ট অপরাধী হিসেবে জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করেছে। দুনিয়াতেই এদের তো আর শাস্তি পাওয়ার জন্য পরকালে যাওয়ার প্রয়োজন হয় নাই। দুনিয়াতেই পৃথিবী আল্লাহ এমন সংকীর্ণ করে দিলেন, আমেরিকা ওদেরকে নিতে চায় না, ব্রিটেন ওদের নেয় না, ইটালি নেয় না, সৌদি নেয় না, দুবাই নেয় না, পৃথিবীর কোনো মাটি এদেরকে নিতে চায় না। কথা ঠিক নেবে ঠিক বলে? গোটা প্রশস্ত দুনিয়া আল্লাহ পাক এদের জন্য সংকীর্ণ করে দিয়েছে, কারণ এরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওরা আবার পাবলিকলি ধোঁকা দিয়া বলতো, সকালবেলা উনি নাকি সর্বপ্রথম জায়নামাজ তালাশ করেন, কোরআন তেলাওয়াত দিয়ে উনি দিবস শুরু করেন। কত বড় আল্লাহর ওলি! কর্মকাণ্ড দেখে মনে হয়তো ইবলিশও হাসে, আর বক্তব্য দেওয়ার সময় মনে হয়তো রাবিয়া বুস্তি নেমে আসছে আসমান থেকে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? রাবিয়া বস্তির কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া সকালবেলা ওনার সূচনা হয় না। উনি বিভিন্ন জায়গায় গিয়া মানুষদের কাছে বয়ান দিতেন, কোরআন তেলাওয়াত করেন, জায়নামাজ তালাশ করে বেড়ান, খুব তাহাজ্জুদি, বিরাট পরহেজগার। এত পরহেজগার
এত বেশি পরহেজগার, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই হচ্ছে পরহেজগার মহিলার আচরণ। কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মাহফিলে মাহফিলে বাধা তৈরি করেছে। এদের লালিত কুকুরেরা বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে। শত শত মিডিয়ার সামনে বক্তাকে শাসিয়েছে, ধমক দিয়েছে, স্টেজ থেকে লাথি মেরে মাইক ফেলে দিয়েছে। এমন বেয়াদবি ওরা করে নাই? চিৎকার দিয়ে বলতে হবে, করে নাই? কত বড় পাষণ্ড হলে জুলাই আগস্টের বিপ্লবে যে ছেলেরা আহত হয়েছে, পঙ্গু হসপিটালে গেছে, ওখানেও নাটক করতে গেছে। এই নাটক শিল্পী উনি গেছে নাটক করতে, একেবারে আবেগ দেখাইছে। আহারে, বাচ্চারা কি কষ্ট পাইছে। অথচ গোপনে বলে আসছে ডাক্তারদেরকে, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। যেগুলা মায়ের খেয়ে আসছে, চিকিৎসা হবে না, রিলিজও হবে না। আজকে জাতির সামনে তা প্রমাণিত হয়েছে। অসুস্থ রোগীদেরকে চিকিৎসা না দিয়া ধুকে ধুকে যে মারতে চায়, ও মানুষ নয়, সে জানোয়ার ছাড়া কিচ্ছু নয়। আবার বলে আমার কি দোষ? এর যদি কোনো দোষ না থাকে, ইবলিস শয়তানের কোনো দোষ নাই। আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, যুবকেরা, এই জন্য যার তার পেছনে দৌড়ালে হবে না, যেখানে সেখানে জীবন দিলে চলবে না। ওই স্বৈরাচারীর পিছনে যে সমস্ত যুবকেরা জীবন নষ্ট করেছে, যৌবন নষ্ট করেছে, একটুখানি চিন্তা করেন। স্বৈরাচারী তো বিমান নিয়ে পালায় গেল, কিন্তু তার পিছনে যারা এলাকার তৃণমূলে যারা আছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফিয়েছে, ওদের অবস্থাটা কি হয়েছে দেখেন। ওদের দিকে ওদের আপা কিংবা ওদের মা একটা বারের জন্য ফিরাও তাকায় নাই। আমি তো মনে করি ওদের কর্মীরা হাসিনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা উচিত। যা আমাদের বিপদের মধ্যে ঠেলে দিয়া, আপনার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে যে বিদেশ গেলেন, আপনার রক্ত যেখানে আছে সব নিয়ে তো পালাইছেন, বিদেশ গেছেন। আমাদের আছে নাকি? আমাদের বিপদে ফেললেন কেন? কথা ঠিক না ঠিক জোরে বলে। উচিত, ঝাড়ু মিছিল করা উচিত। যুবকেরা, যেখানে সেখানে জীবন দেওয়া যাবে না। ওদের কর্মীরা রাস্তাঘাটে মারা গেলে লোকেরা আলহামদুলিল্লাহ বলে। এটা কেমন জীবন? আপনি মারা গেলে লোকেরা আলহামদুলিল্লাহ বলবে? আপনি সেই দলের মুখে লাথি মারেন যে দলের রাজনীতি করলে মরার পরে লোকেরা আলহামদুলিল্লাহ বলে। ঠিক কিনা জুড়ে কর? ইন্নালিল্লাহ বলতে চায় না মানুষ। আমি এমন জীবন কেন গঠন করব? আমি এমন জীবন গঠন করব, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ নবী বলেন, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকারি। এমন কিছু যুবকরা কিয়ামতের আগে আসবে যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে। এরা হচ্ছে সমাজের ওই সমস্ত নিকৃষ্ট গুন্ডা মাস্তান যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে। আল্লাহ পাক যেন এই ধরনের অপকর্ম থেকে, লাঠিয়াল বাহিনী হওয়া থেকে, মানুষের ক্যাডার বাহিনী হওয়া থেকে আমার যুবক ভাইদেরকে বাঁচায় দেন। জোরে কোন আমিন। যুবক ভাইরা, বেনামাজি নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই, সন্ত্রাসের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। তো আমাকে তো মরতেই হবে, ঠিক কিনা বলেন? আমি যদি কারো বুক ঝাঁঝরা করে দেই, আমি যদি কারো সন্তানদেরকে এতিম বানায় দেই, আমার সন্তানদেরকে আল্লাহ পাক এতিম বানায়া দিবে। আমি যে সন্ত্রাসী, হাতের মধ্যে হাতিয়ার তুলে ধরেছি, আমাকে শায়েস্তা করার জন্য আরেকজনের হাতে হাতিয়ার উঠবে না? চিল্লা বলেন, উঠবে না? তাহলে আমি এই পথে কেন হাঁটবো? এই পথটা তো ভালো পথ নয়। এই গুন্ডামির পথটা কি ভালো পথ? সন্ত্রাসীর পথ কি ভালো পথ? না, আমরা এই পথে হাঁটবো না। বলেন ইনশাআল্লাহ। জীবন যদি দিতে মনে চায়, আমি আল্লাহর পথে জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব, আল্লাহ রসুলের জন্য জীবন দেব। আমি মরেও আমি ধন্য হব, পরকালে বিনা হিসেবে জান্নাত পাবো। আর যদি আল্লাহর জন্য জীবন না দিয়া এই সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পটদের পিছনে দৌড়ায় মরি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।